হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? মেঘার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আজ দুপুরবেলায় মা বললেন একটু ডিমের পাতুরি বানাবো। এটা একটু অন্যরকম টাইপের। আমরা সাধারণত টিফিন বক্সে করেই বানিয়ে থাকি, কিন্তু এটা একটু অন্যভাবে বানাচ্ছি আর কি। একটু তেল গরম করে সেই তেলে একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম। লঙ্কা গুঁড়ো দেওয়া হয়েছিল কারণ মেয়ে তো ডিম পাতুরি খাবে না, শুধু ও ডিম সেদ্ধটা হয়তো খাবে। তার জন্য একটু কড়াই তেল গরম করে একটু পেঁয়াজ কুচি দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু পোস্ত এবং সর্ষে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু নুন, একটু পরিমাণ মতো একটু চিনি দিয়েছিলাম, যাতে ওটা ভালোভাবে ব্যালেন্সটা আসে আর কি। এটা মা বানাচ্ছে না, আমি পাশ থেকে শুধু দেখছি। আমি অবশ্য ডিম পাতুরি এখনও কোনো দিন বানাইনি। যাই হোক, পোস্ত আর সর্ষে বাটা তো বেশিক্ষণ ওটাকে নিয়ে কষলাম না, কেননা হয়তো তেতো হয়ে যেতে পারে। যাই হোক, হয়ে গেছে। এবার ডিমের উপরে একটু একটু করে সব মশলাটা দিয়ে দিলাম। এটা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে হয়েছিল। বেশি কিছু না, 2 মিনিটের ব্যাপার। বেশি কোনো রান্নার হয়তো আপনি খুব তাড়া থাকলে এটা বানিয়ে নিতে পারেন। যাই হোক, হয়ে গেছে। আজ ভাবলাম বিকালে মেয়েকে নিয়ে পার্কে যাব, তাই মা বললেন যে একটু চিকেন ঘুগনি বানাতে। চিকেনের ঘুগনি, যেহেতু উনি চিকেন খান না, তার জন্য আমিই বানালাম। তেল গরম করে তাতে একটু শুকনো লঙ্কা, একটু জিরে এবং একটু চিনি দিয়েছিলাম। সবটা গরম হয়ে গেলে এটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এটা রাখা চিকেন এবং সেদিন আরেকদিন বানিয়েছিলাম কাতলা মাছের কারি, সেটা মশলাটা রেখে দিয়েছিলাম। আমি একবার মশলা বাটলে 1 সপ্তাহ ধরে রেখে দিই। একটু একটু সাদা তেল দিয়ে রাখলে এটা জিনিসটা আরও ভালো থাকে। আপনারা একবার দেখতে পারেন, বাড়িতে সাদা তেল দিয়ে রেখে 1 সপ্তাহের মতন রাখা যায় আর কি। যাই হোক, এই যে মশলা কষানো হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। আর হলুদ দিলাম না, কারণ কি আমি যখন মটরটা সিদ্ধ করেছিলাম তাতে একটু নুন হলুদ দিয়েছিলাম, কিন্তু তাও একটু মশলাটার জন্য একটু নুনটা দিলাম আর কি। এই যে তেল ছেড়ে এসেছে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। একটু সব শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিলাম। 2-3 মিনিট কষানোর পর একটু জল দিয়ে দিলাম, যাতে আদা রসুনের পেস্টে যাতে গন্ধ না করে। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আজকে মেয়েকে নিয়ে একটু পার্কে যাব। পার্কে যেহেতু বাড়িতে থাকলে সারাদিন ও বদমাশি করে, তাই বিকালে একটু ওকে নিয়ে পার্কে যাব। এই যে আমার তেল ছেড়ে এসেছে মশলাতে, একটু কেটে রাখা সমস্ত চিকেনটা দিয়ে দিলাম আর কি। বড় বড় করে একটু কেটেছি, কারণ অনেকক্ষণ ধরে কষালে এটা একটু গলে যেতে পারে, তার জন্য একটু বড় বড় করে কেটেছি। একটু ছোট ছোট করে কাটতে পারেন, কিন্তু আমি কষাবো অনেকক্ষণ ধরে, তার জন্য যদি গলে যায়, তার জন্য একটু বড় বড় করে কেটেছিলাম। এই যে কিছুক্ষণ করে ধরে কষানোর পরে এই যে তেল ছেড়ে এসছে, একটু 5 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ হতে একটু টাইম লাগবে। একটু খুলে দেখলাম এখনও অনেকটাই বাকি আছে, ভাবলাম যদি হয়েছে আর কি। দেখলাম না, হয়নি, আরও কিছুক্ষণ টাইম লাগবে। যাই হোক, চিকেনটা হতে থাকুক। আমি তখন তাকে আমার প্রেসারে আমার মটর সিদ্ধ হয়ে এসছে। যে মটরটা সিদ্ধ করেছিলাম, একটু নুন একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম। টমেটো দিলে হতো, কিন্তু আমি যেহেতু মশলাটার সাথে আমার টমেটো পেস্ট ছিল, তার জন্য আর টমেটো দিলাম না। এবং এখানে একটু দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটু দারচিনি দিয়ে বেটে রাখলাম। আমার চিকেনটা মোটামুটি রেডি হয়ে গেছে, কষানো রেডি হয়ে গেছে। এই যে তৈরি হয়ে গেছে, চিকেনটা কষা হয়ে গেছে। একটু মেয়ের জন্য তুলে রাখলাম। মেয়ে তো ঘুগনি টুগনি খায় না, একটু ও চিকেন খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্য একটু তুলে রাখলাম। চিকেনের অবশ্য লঙ্কার হলে ওর কোনো ঝামেলা নেই, ও খেতে ভালোবাসে। চিকেনের ঝালও খেয়ে নেবে, কিন্তু অন্য সবজির ঝালও খেতে চায় না। যাই হোক, আমার হয়ে গেছে। আমি দিয়ে দিলাম মটরটা, সেদ্ধ করে রাখা মটরটা পুরোটা দিয়ে দিলাম। মটরটা দিলাম, একটু মোটা হয়েছে, তার জন্য একটু জল দিলাম আর কি, একটু পাতলা করলাম। যেহেতু আমরা 3জন বাড়িতে খাবো, একটু পাতলা করে নিলাম। তার সাথে বেটে রাখা পুরো গরম মশলাটা দিয়ে দিলাম। পরিমাণ মতো গরম মশলাটা একটু বেটে রেখেছিলাম, প্যাকেটটা দিলাম না, প্যাকেটটা অতটা টেস্ট হয় না। একটু নিজে বাড়িতে বেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম আর কি। একটু ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দিয়ে তার সাথে
কি 5-10 মিনিট একটু ফুটিয়ে নিলাম, 5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিলাম দিয়ে যাই হোক চলুন আমার রান্না রেডি। আমি বন্ধ করে এবার মেয়েকে নিয়ে পার্কে গিয়েছিলাম একটু সন্ধেবেলা। এসে দেখি একটা অনুষ্ঠান হচ্ছে এখানে, খুবই সুন্দর একটা চেয়ার পাতা আছে, সবাই এসে দাঁড়িয়ে দেখছে, দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে। যেহেতু এখানে অনেক বৃদ্ধ মানুষেরা হাঁটাহাঁটি করেন, তাদের তাদের জন্য এসব ব্যবস্থা করা হয় আর কি। মাঝে মধ্যেই দেখি পার্কে এসে ছোটো ছোটো সব বাচ্চারা এসে তাদের সঙ্গীতের মাধ্যমে সবাইকে মনোরঞ্জন করে। সবাই বসে আছে নিজেদের মতন করে। এই যে দেখুন কি সুন্দর, বেশি বয়সও না, একদম ছোট ছোট বাচ্চা, হয়তো 10-12 বছর বয়স হবে আর কি। পুরো সন্ধ্যাটা তাদের সবাইকে যাই হোক চলুন আমারও ভিডিওটা এখানে শেষ করি।